নমস্কার, আমি বক্সার টিভির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানাই আমার টিভিতে। আজকে আরেকটি প্রতিবেদন নিয়ে এলাম। গত দুদিন হলো অখিল গিরিকে নিয়ে মিডিয়াতে ব্যাপক সমালোচনা হচ্ছে, কিন্তু আমি একটু অন্যরকম ভাবছি। অখিল গিরির এই মন্তব্যে আইনগতভাবে সঠিক কি ব্যাঠিক সেটা বলছি না, কিন্তু ওনার দিক থেকে বা টিএমসি দলের দিক থেকে উনি যথার্থই বলেছেন, এটা আমার মনে হয়। কারণ ওই সরকার, উনি যে সরকারের মন্ত্রী, সেই সরকার যিনি চালান মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার শ্রেষ্ঠ তারই হওয়ার কথা। অশ্রেষ্ঠ তো মুখ্যমন্ত্রী হয় না, শ্রেষ্ঠই মুখ্যমন্ত্রী হন। তিনি তার বড় কাউকে যদি বিরোধী হন, তাকে সম্মান করেছে এমন আমি তো দেখিনি অন্তত। তো অখিলগিরি বন দপ্তরের একজন মহিলাকে অপদস্থ করবে না তো করবে কে? না করলে তো ওই দলে থাকা যাবে না। কারণ ওই দলের প্রধান, তিনি প্রধানমন্ত্রীকে বলেন তুই টাকা দিয়েছিস, তুই হিসেব চাইছিস। তো যে দলের মুখ্যমন্ত্রীর এই কমন সেন্স নেই, বয়সে বড়কে আপনি বলতে হয়, পদমর্যাদায় বড়কে আপনি বলতে হয়। বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের সমস্ত নেতাই তাকে মাননীয়ই বলে থাকেন, কিন্তু তার দলে কোনো মন্ত্রী নেতা প্রধানমন্ত্রীকে মাননীয় বলেন এমনটা আপনি কমই শুনবেন। এটা ওই দলের কালচার। অখিলগিরিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। উনি ওই মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে যথার্থ। মুখ্যমন্ত্রীর চেয়েও কি কেউ ভালো হতে পারে? তাহলে তাকে মুখ্যমন্ত্রী করা উচিত। মন্ত্রিসভার যিনি শ্রেষ্ঠ তিনিই মুখ্যমন্ত্রী হন, তারই হওয়া উচিত আমি মনে করি। তো তার যদি কাণ্ডজ্ঞান এরকম থাকে, ওই যে কি একটা গান গাইছিল, সারে জাহাজে আচ্ছা, নজরুল ইসলাম লিখেছে, উনি বললেন অন রেকর্ড। তারপরে একজন বললেন না এটা ভুল হয়েছে, ওটা কবি ইকবাল। বলছে আমি তো ইকবালই বলেছি, আমাকে কেউ শেখাতে এসো না। মানে কেউ যদি ভুলও ধরে দেন সেটাও তিনি মানবেন না। এই না হলো টিএমসির মন্ত্রী, উনি যদি ওই মহিলাকে অপদস্থ না করতেন তাহলে আমার কাছে মনে হতো উনি টিএমসির মন্ত্রীই না। কারণ টিএমসি করলে আবার সভ্যতা ভদ্রতা কোথায় নেই। ওই যে উনি বললেন বিধানসভায় তুলবেন বন দপ্তরের দুর্নীতি, মন্ত্রী হয়ে দুর্নীতি জানেন, এতদিন কেন বলেননি? কেন বলেননি? কিছু দিত বোধ হয় ওরা, এই জন্য বলেননি বোধ হয়। তো আমার কাছে অখিলগিরির এই মন্তব্য ওই দল হিসেবে যথার্থই মনে হয়েছে। আপনারা বিচার করবেন ওই দলে এর চেয়ে ভালো কথা বলা যায় কিনা। মুখপাত্র 3 বছর জেল খাটা, পুলিশে যিনি বড় দায়িত্বে আছেন তিনি একটা সময় ফেরার, যিনি ভবিষ্যৎ মানে উত্তরসূরি টিএমসির, তার 7 কোটি টাকা অ্যাটাচ হয়ে আছে। তো দলটাই তো এরকম কাণ্ডজ্ঞানহীন, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, বলতে পারেন জ্যোতি বসু ভাষায় বর্বর অসভ্য। তারাই টিএমসির মূল নেতা মন্ত্রী, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সবাইকে আবার নমস্কার।